नमस्कार बंधुरा 4 सेप्टेम्बर 2024 आज चंद्र शुक्र केतुर संयोग आज किन्तु बुधेर राशि परिवर्तन अवश्य बुधेर राशि परिवर्तनेर जे विषयटा सेटा এই ভিডিওর পরে আপনারা জানতে পারবেন এবং আজকে আমি বুধের রাশি পরিবর্তনের দরুন কি সমস্যা আসতে পারে সেটাও ডিটেইলে জানাবো। ইতিমধ্যে অবশ্যই আপনারা মাসিক রাশিফলগুলো আপডেট পাচ্ছেন এবং অবশ্যই এখানে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে আজকে সারা দিনে ভোরের দিকে চন্দ্র সূর্যের সঙ্গেই থাকছে এবং তারপরে কিন্তু অবশ্যই চন্দ্র শুক্র একটা কেতুর কিন্তু সংযোগ আমরা দেখতে পাবো, যেখানে শুক্র নিচস্থ চন্দ্র সূর্যের নক্ষত্রে উত্তর ফাল্গুনিতে অবস্থান করবে এবং কেতুর সংযোগ। দেখুন এই কেতু হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে একটা এক্স ফ্যাক্টর, অর্থাৎ একটা আননোন এনার্জি, যেটা আগে থেকে আমরা বুঝতে পারি না যে কী হতে চলেছে না হতে চলেছে, কী বিষয়ের ওপর কেতু প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। তবে কেতু এমন একটা বিষয় যেখানে গুপ্ত তথ্য সামনে আছে, যেখানে গুপ্ত কথা সামনে আছে, যেখানে গোপন নথি সামনে আছে। এই যে চন্দ্রকেতু এবং শুক্রের সংযোগটা হচ্ছে এটা কিন্তু বহু তথ্যকে সামনে আনতে পারে, বহু গুপ্ত বিষয়কে সামনে আনতে পারে, যা আপনার চোখের অগোচরে ছিল সেগুলো কিন্তু সামনে চলে আসতে পারে এবং এটাও হতে পারে যে আপনারই কোনো ব্যক্তিগত বিষয় যেটা আপনি লুকিয়ে রাখতে চান আজকে সেটা এক্সপ্লোর হয়ে গেল। তাই প্রথম সাজেশন হচ্ছে যে কোনো তথ্য যে কোনো বিষয় যেটা অবশ্যই আমি বলবো যেটা আপনার ব্যক্তিগত রাখার দরকার সেগুলো কিন্তু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটায় চন্দ্র শুক্র যোগ থাকার জন্য ক্রিয়েটিভিটি, কোনো বিষয়ে আর্টিস্টিক ট্যালেন্ট, যে কোনো ক্ষেত্রে আপনার যে কোনো বিষয়ে যে অবশ্যই যে কোনো কালচারাল অর্গানাইজেশন, কালচারাল ফিল্ড এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং যে কোনো ক্ষেত্রে যেখানে মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, জল, দুধ, খাদ্যদ্রব্যের কাজকর্ম এগুলোতে ভালো ফল থাকবে। কিন্তু দেখুন কেতু হচ্ছে বিচ্ছেদের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের মন, মানসিক বিচ্ছেদ অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে কোনো তর্ক বিতর্ক, কোনো বন্ধু বা কাছের মানুষের সঙ্গে কোনো বিষয় কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো এগুলো জেনারেলি কিছু ক্ষেত্রে আজকের দিনে আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অবশ্যই এখানে কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে অবশ্যই আমি এটুকু বলবো পড়াশোনার পারপাসে যেমন দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তেমনই কিন্তু এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়তেও আজকের দিনটা কিন্তু ভালো যাবে। যে কোনো এন্টারটেনমেন্ট অবশ্যই যে কোনো বিষয় বিনোদন, আপনার কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানে যাত্রা সেগুলোতে ভালো যাবে। সর্বোপরি আজকে যে নক্ষত্রকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে উত্তর ফাল্গুনি। উত্তর ফাল্গুনি হচ্ছে সূর্যের নক্ষত্র এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার খাটের উত্তর ভাগ, মানে আমরা যেখান দিয়ে খাট থেকে নামি। গত দিন অবশ্যই পূর্ব ফাল্গুনি থাকার জন্য সকলেরই কম বেশি দেখবেন একটু অলসতা, ক্লান্তি, আরামপ্রিয় নেচার অবশ্যই কেটেছে। আর যদি সেই জায়গায় বিশ্রাম না নিতে পারেন, অবশ্যই বিশ্রামের জন্য চেষ্টা ছিল কিন্তু আপনি পরিস্থিতি অনুযায়ী কিছু ক্ষেত্রে কিছু বিষয়ে ক্লান্তি সূচক মন নিয়েও কোনো কাজ করেছেন। তো এই ক্ষেত্রে আজকের দিনে উত্তর ফাল্গুনি একটা এনার্জেটিক নক্ষত্র, অবশ্যই আজকের দিনে এনার্জি, কোনো বিষয়ে আপনার কাজের কর্মোদ্যম এগুলো যথেষ্ট বাড়বে এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনটা আপনার ক্ষেত্রে ফোকাস যথেষ্ট বাড়বে। কিন্তু এটা খেয়াল রাখবেন বুধ যেহেতু রাশি পরিবর্তন করছে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, একটু মনোযোগ সহকারে শুনে নিন। নাম্বার 1 হচ্ছে বুধ হচ্ছে আমাদের গণনা বা ক্যালকুলেশনের কারক গ্রহ। তাই যে কোনো হিসাব নিকাশ, কোনো ক্যালকুলেশন, যে কোনো বিষয়ে গণনা, খুচরো লেনদেন এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আজকে যদি কোনো পরীক্ষা, এক্সাম, মৌখিক হোক, কোনো রিটিন হোক এক্সাম থাকে সেখানে যথাসাধ্য স্থির চিত্তে উত্তর দেবেন। বুধ হচ্ছে বাণী বা বাক্যের কারক গ্রহ, কথা কিন্তু খুব মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। ছোটোখাটো বিষয় অ্যাজমাটিক সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা আসতে পারে। বুধাদিত্য যোগ শুরু হচ্ছে এবং এই বুধাদিত্য যোগ যথেষ্ট শক্তিশালী একটা বুধাদিত্য যোগ, যেখানে সূর্য সক্ষেত্রে। এই বুধাদিত্য যোগের জন্য জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনার নতুন কিছু সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কিন্তু তার সঙ্গে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে যাদের হয়েছে লাইফে সেই বিষয়টায় বিশেষভাবে সচেতন এবং সতর্ক থাকবেন। আজকের দিনটায় অবশ্যই কিন্তু আমি এটা বলবো যে মানসিক ক্ষেত্রে কিছু অস্থিরতা, মানে ছটপটে ভাব ভেতরে, এগুলো অনেকের ভেতরে থাকবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়ে, স্বাস্থ্যের দিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা আলাদা করে বলছি। তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতেই পারেন এবং সেটা ডিটেল এবং বিস্তারিত হবে। ফোনে আলোচনা হোক বা চেম্বারে, এবং সব ক্ষেত্রেই 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। তাই প্রয়োজনে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে লাইক করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। সঙ্গে ফেসবুক গ্রুপও জয়েন করবেন, কোনো সমস্যা নেই। এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই আপনারা জানেন যে কোটি 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 চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, ভুলে না যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল
বেল আইকনটা প্রেস করে রাখুন এবং ইনস্টাগ্রামে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখলে আমাদের পেজটি পেয়ে যাবেন। আপনারা একটু দয়া করে ফলো করে নেবেন। আমরা আশা রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ প্রেমের যে অনুভূতি সেটা অত্যন্ত বাড়িয়ে দেবে এবং প্রেমের ক্ষেত্রে একটা রোম্যান্টিক মুহূর্তের দিকে নিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু এই কেতু যে মাঝখানে বসে আছে, কেতু কিন্তু অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে কেমিস্ট্রিটা যাদের খুব দুর্বল হয়ে গেছে, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যায় ভুগছেন, বেশ কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বন্ধ হয়ে আছে, সেই বিরহ কাতর আবেগটাও কিন্তু এই সময় বাড়াবে। তাই মানসিক ক্ষেত্রে যারা প্রেমের রোম্যান্টিক মুহূর্তে আছেন তাদের ক্ষেত্রে তো কিছুটা ভালো যাবেই, কিন্তু যারা উল্টো পিঠে দাঁড়িয়ে আছেন, কোনো বিরহ কাতরতা ডিস্টার্বিং মাইন্ডে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু সেই বিরহ কাতর আবেগকে ইন্ডিকেট করছে, সেটা কিন্তু বাড়তে পারে। এটার বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে, সমস্যায় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রে সাধারণত আমি যে বিষয়টা খেয়াল রাখতে বলবো, একটু মিসকমিউনিকেশন এবং একটু ইগোকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ চলতি প্রেমের মধ্যে বেশ রোম্যান্টিক মুহূর্ত আজকের দিনে পাবেন। তবে জন্মছকে যাদের যাদের শুক্র নিচস্থ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা গ্যারান্টি নেই। তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাতাবরণ এমন সৃষ্টি হতে পারে যেটা প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে একটু নেতিবাচক সিদ্ধান্তকে ইন্ডিকেট করে। আপনাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখাই কিন্তু কাম্য। অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে। তবে কেতুর যে প্রভাব চন্দ্র এবং শুক্রের সঙ্গে থাকছে সেটা আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ আগে থেকে চললে সেটাকে একটু ইনসিস্ট করবে, এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা স্পেশালি স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে তো বললাম, তাছাড়া হার্টের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন এবং গাইনি সমস্যা এবং গতদিনও বলেছিলাম যে যৌন রোগ সংক্রান্ত সমস্যার বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। শুক্রচন্দ্র যোগ গ্যাস অম্বল পেটের সমস্যাকে ইন্ডিকেট করে, এই বিষয়টাও খেয়াল রাখা জরুরি। ক্রনিক লিভার কিডনির সমস্যা জরুরি। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্র এবং এই সম্পর্কে আমি বললাম, যদি জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির উত্তর ফাল্গুনী অবশ্যই কৃত্তিকা বা উত্তরাষাঢ় হয়, দিনটা আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনী উত্তরাষাঢ় হয়, আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ রেজাল্ট পাবেন। অপরদিকে কিছু ভালো সময় কাটতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তিন শুক্রের রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র। সমস্যা থাকবে অশ্বিনী, মঘা, মূলা, তিন কেতুর নক্ষত্র এবং আদ্রা, সাথী, শতবিশা, তিন রাহুর নক্ষত্রে। ভালো ফল অবশ্যই পাবেন এখানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 10:03 মধ্যে, পুনরায় বারবেলা হচ্ছে সকাল 11:35 থেকে দুপুর 1:08 মধ্যে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু এক সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, আবেগ, অহংকার এবং কিছু ভালো ঘটনা, যশোভাগ্য, মান সম্মান প্রতিষ্ঠার বার্তা থাকতে পারে। অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি একের আধিক্য থাকেন এই ঘটনা ঘটতে পারে। যে রং হচ্ছে কমলা রং, মেষলগ্ন কমলা, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে সাদা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, কমলা, সাদা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, কমলা, অফ হোয়াইট, সবুজ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু লাল হলুদ রংটি। তবে আজকে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং সাদা রং একটু বেলার দিক করে ব্যবহার করবেন। আকাশি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, কমলা, সবুজ এবং লাল রংটি। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, সবুজ, কমলা এবং অবশ্যই এখানে কোনো ধূসর রঙও ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই অফ হোয়াইট, কমলা, এখানে সাদা এবং হলুদ এবং লাল, আকাশি ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে আকাশি, হলুদ ব্যবহার করবেন, অফ হোয়াইট, সাদার একটু বেলার দিকে ব্যবহার করবেন। এখানে অবশ্যই আমরা যদি দেখি কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু এখানে হলুদ, লাল ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু কমলা রঙটি ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং লাল এবং কমলা এবং অফ হোয়াইট অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র যে আজকে লগ্ন সাপেক্ষে বললাম তা নয়, লগ্ন যারা জানেন না এটা রাশিভিত্তিক দেখবেন। অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করবেন। এখন যে রাশি লগ্নের আলোচনাটা শুরু করব, যদি লগ্ন জানেন শুধু লগ্নভিত্তিকই দেখবেন, আর লগ্ন না জানলে এটা রাশিভিত্তিকই ফলো করবেন। আমরা শুরু করছি আলোচনা। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে ষষ্ঠে চন্দ্র মূলত একদম ভোরের দিকে পঞ্চমে থাকছে সূর্যের কানেকশানে। পড়াশোনার দিকটা মোটের ওপর ভালো, শত্রুতা নিয়ে কিছু চিন্তা থাকতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, দিকটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউ একটু চোখ কান খোলা রেখে বা ঠান্ডা মাত্রায় স্থির
স্থির চিত্তে উত্তর দেবেন, সেটা অন্যান্য যে কোনো পড়াশোনা বা আপনার চাকরি ইন্টারভিউ যাই হোক না কেন, মৌখিক পরীক্ষাতেও হতে পারে। বিদ্যাযোগ মোটের উপর শুভ যাবে। মনে চিন্তা, আবেগ এগুলো কিন্তু বেশি কাজ করবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে কিছু আর্থিক সংস্থান যোগান এগুলো হতে পারে, কিন্তু প্রতিযোগিতা থাকবে। আর এখানে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে আপনাকে কিন্তু আজকে আমি বলবো, তবে সব কিছু ডকুমেন্টস, দলিল দস্তাবেজ মোতাবেক এগুলো কিন্তু ভালোভাবে সব কিছু দেখে শুনে নিয়ে যাবেন। কিছু বাকি রয়ে গেল হয়তো, সেটার জন্য সমস্যা ক্রিয়েট হলো, সেটা হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ এবং নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, একটু ইগো সমস্যাকে কন্ট্রোল করতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের বিষয়ে যাবতীয় ভাবনা চিন্তা আজকের দিনে পজিটিভলি কিন্তু আজকের দিনটা হবে। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য আপনার মানসিক কন্ডিশন যদি খুব দুর্বল হয়ে থাকে বর্তমানে, সেটা কিন্তু মনের উপর প্রভাব বিস্তার করাবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় স্বাভাবিক মানসিকতাই বজায় থাকবে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে আমি একটু চোখ কান খোলা রেখে চলতে বলবো, কেন ষষ্ঠ স্থানে শুক্র, কেতু এবং চন্দ্রের কম্বিনেশন, এবং আপনাদের রানিং হেলথ ইস্যু মানে চলতি স্বাস্থ্য সম্পর্কে যদি কোনো সমস্যা চলে, সেই দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে বলবো। এবং আজকের দিনটা জেনারেল স্বাস্থ্য তো খেয়াল রাখবেনই, এবং কোনো সিজনাল ডিজিজ ইত্যাদি এগুলো একটু আপনাকে ঘায়েল করতে পারে, পেটের গোলমাল ইত্যাদি সমস্যাগুলো খেয়াল রাখবেন। সেভিং ফান্ডিং এর ক্ষেত্রে সমস্যা নেই, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বলই থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপনাদের মাসিক রাশিফল যেটা আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে অধিপতি শুক্রের সঙ্গে চন্দ্রের কম্বিনেশন এবং কেতুর কম্বিনেশন, ভাবাবেগ বেশি থাকবে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। পেটের গোলমাল একটু আধটু বাড়তে পারে। ক্রনিক লিভার, কিডনি ইত্যাদি সমস্যা যাদের চলছে খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্বাভাবিক থাকবে, কিছু লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক কাজগুলো ভালো যাবে। নতুন প্রেমের কিছু যোগাযোগ, প্রেমের ক্ষেত্রে কিছু হাতছানি এগুলো কিন্তু বাড়তে পারে, এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন সমীকরণ তৈরি হতে পারে আজকে সারাদিনে। চলতি প্রেমের মধ্যে জেনারেলি আবেগ, অনুভূতি এগুলো কিন্তু বেশি থাকবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহের কানেকশান, লাভ করতে গিয়ে লোভের বশবর্তী হবেন না, এটা মাথায় রাখবেন। অনলাইন কাজে একটু বিঘ্নতা থাকবে, অনলাইনের কাজকর্মগুলো একটু খেয়াল রাখবেন। কোনো জায়গায় ট্রেন বা ফ্লাইট থাকলে হাতে আরও অতিরিক্ত সময় নিয়ে বেরোবেন, এবং সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, হোটেল থেকে সব কিছু নিয়ে বেরোচ্ছেন কিনা, এই দিকটা বিশেষভাবে আজকের দিনে সতর্ক থাকবেন। কর্মজীবনে স্থিতিশীলতাই থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি ইত্যাদি এগুলো বজায় থাকতে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, সেখানেও কিন্তু গুড রেজাল্ট থাকছে। ছোটোখাটো যাত্রায় কিন্তু একটু দেরি, বিঘ্নতা, বা আপনি যে জায়গায় যাচ্ছেন এত ভুল কোনো রাস্তায় ঢুকে পড়লেন ইত্যাদি সেগুলো হতে পারে, সে বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় যে নাম্বার দেখছেন স্ক্রিনে দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করে নেবে। আপনারা সেপ্টেম্বরের মাসিক রাশিফলটা এখনই দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র, শুক্র এবং কেতুর কম্বিনেশন। সকালে চন্দ্র একদম আর্লি মর্নিংয়ে তৃতীয় থাকে, তারপরে চতুর্থে। মানসিক প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে। মনে না পাওয়া কিছু থাকলে সেগুলো ভীষণ মাত্রায় চটপট করাবে, এবং কোনো কিছুর প্রতি আগ্রহ, এটা কিনতে হবে সেটা কিনতে হবে, এই ধরনের বিষয়ে কিন্তু আগ্রহ জন্মাতে পারেন। তবে উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো সদস্যদের একটু স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কমনলি আজকের দিনে ভাইভা এক্সাম, পরীক্ষা, ইন্টারভিউ এগুলো থাকলে একটু সচেতনতার সঙ্গে এই বিষয়টা এগোতে হবে। লেখালেখি, কোনো শৈশবুদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে বেশ ভালো। পারিবারিক সূত্রে অর্থ আগমন হতে পারে। সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। সাধারণভাবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাহস, পরাক্রম এগুলো কিন্তু বজায় থাকবে, তবে মনে আবেগ, অনুভূতি বেশি থাকবে। সূর্যের প্রভাব থাকার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা চলাফেরা করে কাজ করেন, ঘুরে ফিরে কাজ করেন, সেলসে আছেন, ফিল্ড ওয়ার্কে আছেন, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। হকারি ফের ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো যাবে। আর্টিস্টদের ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালো। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি পারিবারিক পেশার ক্ষেত্রে ভালো। তবে বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে অতিরিক্ত ভাবনা চিন্তা করে এই সময় কেনা উচিত, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। অন্যান্য বিষয় আজকের দিনটায় আমি আর এটুকুই বলবো,
কথার মধ্যে একটু স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকবে, এটা একটু কন্ট্রোল করবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। জেনারেলি চাকরি ব্যবসার ক্ষেত্রে সমস্যা নেই, একটু ঘোরাফেরা, একটু দৌড়ঝাঁপ, এই ধরনের বিষয়গুলো একটু বেশি যাবে, আদারওয়াইজ ঠিক আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই ভিডিওর আগে পর আপনারা নেক্সট এই মাসের রাশিফলটা, রানিং মাসের রাশিফলটা পাবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র, সে কিন্তু আজকে দ্বিতীয় তিথি থাকার জন্য অমাবস্যার প্রভাব কমছে, তবে চন্দ্র তৃতীয়ভাবে শুক্র এবং কেতুর সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু জায়গায় প্রাপ্তি লাভ থাকলেও মনের ভেতরে কিছু দ্বিধাগ্রস্ততা থাকবে। দ্বিতীয়ত সূর্যের প্রভাব বৃদ্ধি হচ্ছে, সেভিংস ফান্ডিং এগুলো হবে, টাকা পয়সা আর্নিং হবে, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। তবে রাগ জেদ, কথার মধ্যে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, এগুলো টেন্ডেন্সি থাকছে। কোনো কিছুর মধ্যে কিন্তু ধোঁয়াশা থাকলে সেই দিকে কিন্তু এগোবেন না, অত্যন্ত স্পষ্টতা মেনটেন করে যে কোনো কাজে কিন্তু আজকের দিনে হাত দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে। নতুন প্রেমের কানেকশান আছে, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো এমনি ভালো, তবে ট্রেন বাস ফ্লাইট যেগুলো আছে সেগুলো থাকলে একটু সময় হাতে নিয়ে বেরোবেন। কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সব কিছু নিয়েছেন কিনা ফিরিয়ে আনাটাও কিন্তু কম। কোনো জায়গা থেকে আপনারা ফেরার ক্ষেত্রে সব কিছু নিয়ে বেরোচ্ছেন কিনা দেখে নেবেন সেদিকটা। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা ভালো যাবে। শৌখিন জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং লোন ইত্যাদি পাওয়া এর জন্য কিন্তু একটু বাধা থাকবে, তবে কিছুটা প্রয়াস করা যেতে পারে আজকের দিনটা। এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি চলমান ব্যবসা, চাকরি ক্ষেত্র, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কিং, দৌড়ঝাঁপ করে সব কাজ কারবার করতে হয়, সেক্ষেত্রে বেশি লাভ আজকের দিনে কিন্তু থাকতে পারে। অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকবে, বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এটা মাথায় রাখবেন যে আধ্যাত্মিক ক্রিয়াকাজ, আধ্যাত্মিক কর্মগুলো কিন্তু ভালো যাবে। পরিবারের মতকে সর্বাগ্রে গুরুত্ব দেবেন। নমস্কার, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশি থেকে চন্দ্র ভোর পার করে সকালের দিকে কিন্তু দ্বিতীয়ভাবে গোচর করছে। দেখুন, লগ্ন থেকে চন্দ্র সরে যাওয়ার পর আপনাদের মানসিক স্থিতি এবং শারীরিক স্থিতি ইমপ্রুভ করবে। সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে অহম, সেলফ রেসপেক্ট, মানসিক জেদ এগুলো একটু বেশি থাকবে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। দ্বিতীয়ভাবে চন্দ্র, শুক্র এবং কেতুর কম্বিনেশন অযাচিত খরচকে ইন্ডিকেট করছে, দেখাচ্ছে এখানে কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা আছে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু রুচিসম্মত খাওয়ার কোনো বাদ বিচার থাকলে সেটা মেনটেন করে চলে, এগুলো খেয়াল রাখবেন। এবং কথা বলার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কথা মুখ ফসকে না বেরিয়ে যায়, আবেগতাড়িত হয়ে কোনো কথা না বলে ফেলেন, সেটা খেয়াল রাখবেন। আটকে থাকা অর্থপ্রাপ্তি হবে, কিন্তু রেগুলার বিষয়ে ভুল খাতে ইনভেস্ট হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা বা এই সামনের 2-2.5 দিন। ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দুর্বল বলবো। ইএনটি বা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মজগতে কিছু বিষয় আপনার কিন্তু একটু দৌড়ঝাঁপ বা ব্যস্ততা এই সময় কিন্তু বাড়তে পারে। কাজের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। তবে কাজের ক্ষেত্রে আটকে থাকা টাকা, অর্থপ্রাপ্তি এগুলো হতে পারে। বিদেশে বা দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো মন্দ মিশে মিশ্র ফলদায়ী সময় থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগ আছে, তবে পার্সোনাল ইগোকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রেমের জায়গাটা আরও ভালো হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এই যে ইগো সমস্যা সেটা কিন্তু কিছুটা বাড়বে দাম্পত্য ক্ষেত্রে, আদারওয়াইজ সমস্যা নেই। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু ব্যবসায়ীদের একটু কমনীয় বা একটু আপনি যদি একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে ব্যবসা করেন, সামান্য কিছু হয়তো কাস্টমারের কথা একটু আপনি বিব্রত হলেন না ইত্যাদি, এগুলো ব্যবসার পক্ষে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করবে। ধার দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র, লেখালেখি, সাইনের ক্ষেত্রে, কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখবেন। ঘুম একটু আপ ডাউন করবে এই 2-2.5 দিন, এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলো মোটের ওপর ভালো। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন, সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো ফল পাবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই ভিডিওর পরে এটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে বুধ যেহেতু লগ্নে প্রবেশ করছে, একটু মানসিক চঞ্চলতা থাকবে, কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হতে পারে। আর্থিক বিষয়গুলো একটু ভেবেচিন্তে এগোবেন। এই ভিডিওর পর আপনারা কিন্তু অক্টোবর এবং সেপ্টেম্বর, এই অক্টোবরকে ইনক্লুড করে অক্টোবরের সম্পূর্ণ রাশিফল কিন্তু দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই এর সঙ্গে পাবেন, আপনারা অবশ্যই দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আজ বুধের রাশি পরিবর্তন, বুধ দ্বাদশে প্রবেশ করছে এবং লগ্নেই চন্দ্র, শুক্র এবং কেতুর কম্বিনেশন। সবার আগে আমি বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখার দরকার। কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ, ওভারটাইম এগুলোর প্রেসার থাকতে পারে, দূরের কাজে সংযোগ থাকতে পারে। এখানে কিছু বিষয়ে বুদ্ধিনাশ বা কমন সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় আপনার
আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, এই ধরনের কাজগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। অনলাইন কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, নতুন কাজে কোনো সুযোগ আসতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বা কাজের ক্ষেত্রে কিছু চেঞ্জেস এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে আমি এটুকু বলবো, পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর আজকের দিনটা ভালো, তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি রেগুলার বিষয় একটু কনসেন্ট্রেট করতে বলবো, এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে, সেখানে সমস্যা নেই। এবং চলতি ব্যবসায় শুধুমাত্র ধার বাকিতে যারা কাজ করেন এবং খুচরো লেনদেনের বিষয়টা খেয়াল রাখবেন। অনেক ক্ষেত্রে আজকে অনেক বিষয় কিন্তু আপনি আবেগতাড়িত বেশি হতে পারেন, সেন্সিটিভ থাকতে পারেন, খুব ছোটোখাটো বিষয় কিন্তু একটু মনে নিয়ে নিতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, মহিলাদের ব্যবসা, ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে বেশি আবেগ বা একটু দ্বিধাগ্রস্ততা থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। চন্দ্র শুক্র যোগ লগ্নে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু সব কিছু মনোপুত হচ্ছে না বা মনের মতো হচ্ছে না, এটা অনেকের কিন্তু মনে হতে পারে। জেনারেলি চলতি ব্যবসাটা আজকের দিনে পজিটিভই থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, এক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। সর্দি কাশির ধার থাকলে, নার্ভের স্কিন অ্যালার্জির সমস্যা থাকলে এটা একটু আধটু বাড়তে পারে। সমস্যা স্ক্রিনে দেন, আমরা বুকিং করে যোগাযোগ করে নিন। এই ভিডিওর পরে আপনারা কিন্তু অবশ্যই অক্টোবরের রাশিফল পাবেন, অক্টোবর এবং সেপ্টেম্বরে বাকি সময়টা দেওয়া থাকবে, ডিটেল দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে দেখুন, লগ্নপতি শুক্রের সঙ্গে চন্দ্রের কম্বিনেশন এবং কেতু এখানে উপস্থিত, বুধের ট্রানজিট। তো প্রথমেই বলবো স্বাস্থ্যের বিষয়ে তো নজর রাখতে হবে ভীষণভাবে। লো অর্গান ডিজিজ এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অযাচিত খরচ বাড়তে পারে, ভোগ সুখের জন্য এমন কিছু খরচ করে ফেলবেন না যেখানে আপনার সেভিংস লস হতে পারে। কাজের জায়গায় উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে, প্রাপ্তি থাকবে, তবে কর্ম পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ থাকতে পারে অনেকের, এটা সমস্যা ওটা সমস্যা। এটা কিন্তু চন্দ্রের দ্বাদশ গোচর তথা কেতুযুক্ত তথা বুধের ট্রানজিটের জন্য এটা হতে পারে, অর্থাৎ অনেকগুলো কারণ। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকছে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে আজকের দিনে কোনো ট্রেন বা ফ্লাইট থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনাকে একটু দৌড়ঝাঁপ করিয়ে ফল দেবে, সেটা খেয়াল রাখতে হবে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। সম্পর্কে বা প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, প্রস্তাব পেতেও পারেন। এখানে বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু লাভ, আর্থিক উন্নতি থাকবে, কিন্তু পরিস্থিতি আপনার একটু বিপক্ষে থাকবে, অর্থাৎ লাভ হলেও আপনার সিচুয়েশান খুব একটা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। ঘুমের ডিস্টারবেন্স তো কিছু বিষয় থাকছেই। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল, বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। আজকে কিন্তু কাজের ক্ষেত্রে ওভারটাইম বা যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু অফিসের কাজ না, বাড়ির কাজ ইত্যাদি, সেক্ষেত্রে ওভারটাইমের একটা টেন্ডেন্সি আছে। পড়াশোনা মোটের উপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। রুটিনটা কিছুটা চেঞ্জ হবে, ডেইলি রুটিন যেটা আপনার থাকে রেগুলার, সেই বিষয়ে কিছু পরিবর্তন ফিল করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই যে নাম্বার দেখছেন স্ক্রিনে, বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর আমি এটুকু বলবো যে আজকে সারাদিনে কিন্তু গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। দিনটা কিন্তু একটু অ্যাভারেজ থাকতে পারে। অবশ্যই আপনারা এরপরে আপকামিং ভিডিও পাবেন এবং অবশ্যই সেখানে ডিটেলে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু আজকে দশম এবং একাদশত্ব চন্দ্র শুক্র কেতুর কানেকশন, কিছু প্রাপ্তিযোগ থাকবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, তবে আপনি যেটা আশা করছেন সব ক্ষেত্রে সেটা সমানভাবে ফুলফিল নাও হতে পারে। কর্মজগৎ ভালো, বুধের প্রবেশ কর্মক্ষেত্রে ঘটছে এবং কিছু সম্ভাবনা নিয়ে আসছে। জব চেঞ্জ বা জব ট্রান্সফারের সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি দিনটা ভালো, থেকে আবেগপূর্ণ এবং খুব সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু সফলতা লাভের যোগ আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলে সেটা বাড়বে, তবে আদারওয়াইজ সমস্যা না চললে জেনারেলি আবেগপূর্ণ থাকবে। দাম্পত্য মামলার বিষয়, ব্যবসায়িক মামলার বিষয় একটু খেয়াল রাখবেন। কর্মজগতে অবশ্যই আজকের দিনে ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো ফেস করতে পারেন, সমস্যা থাকছে না। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু স্ট্রং নয়, এটা মাথায় রাখতে হবে। আয়ভাব তবে ভালো থেকে স্থিতিশীল থাকবে। আয়ের ক্ষেত্রে সেরকম সমস্যা কিছু নেই, তবে লোন পরিশোধ করা বা লোন নেওয়া এগুলো বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে। আর কোর্ট কাছারি বিষয় চললে বা আজকের দিনে মামলা হিয়ারিং চলে, সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক বিষয়ে প্রেমজ বিবাহের কানেকশন এবং সম্বন্ধ বিবাহের কানেকশন আজকের দিনে জোরালোভাবে থাকছে। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। গত দিনের তুলনায় আয়ভাব আজকের দিনে তবুও স্থিতিশীল থাকবে। আর এখানে এটুকু বলা যায়, হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। লাইফ পার্টনারের হেলথ ইস্যু হলে সেদিকটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাদেরকে শনিক ঢাইয়ার ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। সমস্যার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি ধনুর অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের রাশির কর্মভাবে কর্মপতি এবং ব্যবসার অধিপতি বুধের ট্রানজিট আজকের পর থেকে চাকরি ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু উন্নতি পাবেন। তবে আজকে যেহেতু বুধের ট্রানজিট চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতিগত ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। চন্দ্র অষ্টমপতি হিসেবে কর্মক্ষেত্রে থাকার জন্য কিছু কর্মক্ষেত্রে চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার এগুলো সম্ভাবনা থাকতে পারে। কাজের জায়গায় একটু ইমোশনাল বিষয়গুলো বেশি মাথাচাড়া দিতে পারে। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজকর্মগুলো ভালো যাবে। সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল ওয়ার্ক এগুলোতে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ থাকলেও দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে। কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজ করতে পারেন। খরচ এর জায়গাটা স্বাভাবিক থেকে বা গত দিনের তুলনায় বেটার থাকবে। কিছু ইচ্ছা সব পূরণের জায়গা আছে, তবে এটাও খেয়াল রাখতে হবে যে এখানে ন্যাচারাল যে আয়েরগুলো হয় সেগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে কোর্ট কাছারি বিষয় থাকলে কিছু অমীমাংসিত বিষয় মীমাংসার দিকে এগোতে পারে। কোনো সুরাহা, সমঝোতা এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে কেনাকাটি জাতীয় কাজগুলো করা যেতে পারে। পিতা গুরুজনদের এদের মতকে গুরুত্ব দেবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজগুলো মোটের ওপর ভালো হবে। গবেষণা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কাজের ক্ষেত্রে গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা সামান্য থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো, তবে ব্যবসার অধিপতি বা চাকরি অধিপতি বুধ, সেটা আপনারা জানেন যে ট্রানজিট করছে, ধীরে চলনীতি অবলম্বন করবেন। জেনারেলি আপনার বাড়ির ব্যবসা বা পারিবারিক পেশা এগুলোতে মোটের ওপর আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে একটাই কথা বলার আছে যে সূর্যের যেহেতু প্রভাব আছে আজকের দিনে আপনার মান, সম্মান, যশ, ভাগ্য এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র নবমভাবে। সকালের দিকে অষ্টমে থাকছে নবমে। মানসিক যে অসুবিধা বা ইত্যাদি কারো চললে সেটা একটু কমবে। তবে ভাগ্যস্থানে চন্দ্র, শুক্র এবং কেতুর কম্বিনেশন এখানে কিন্তু কিছু কাজে একটু হওয়া কাজে দেরি বিলম্ব হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অবশ্যই মানসিক পরিস্থিতির পরিবর্তন ফিল করবেন। তবে এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজে কিছু যোগ আসতে পারে। এখানে গত দুয়ারের দিন যেরকম কেটেছে তার তুলনায় বেটার থাকবে, তবে আবেগপূর্ণ বিষয়গুলো থাকবে, এটা খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো যাবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি, যোগাযোগগুলো বজায় থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা সমস্যাবহুল, এই বিষয়টা খেয়াল রাখবেন। ক্লায়েন্টদের সঙ্গে অবশ্যই সুব্যবহার রেখে চলার চেষ্টা করবেন। যেখানে অবশ্যই আজকের দিনে বাকবিতণ্ডা সেগুলোকে অ্যাভয়েড করবেন। জেনারেলি কর্মক্ষেত্রে আমি যৌথ বিষয় থেকে সামান্য সমস্যা পাচ্ছি, আদারওয়াইজ সমস্যা নেই। চাকরি, ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। আর শারীরিক ক্ষেত্রে মূলত গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। একটু হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে। আগে থেকে কোনো সমস্যা, বিবাদ, অশান্তি চললে সেই বিষয়গুলো অবশ্যই সেন্সিটিভ থাকবে। তবে প্রেমও যে বিবাহের কানেকশান রয়েছে এই বিষয়ে হতে পারেন। চলতি প্রেমের মধ্যে আপনি যদি এই মুহূর্তে ভালো থাকেন তাহলে খুব বড় সমস্যা নেই, কিন্তু যদি ঝগড়াঝাটি ইত্যাদি চলে তার রেশ কিন্তু থাকবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে দেখে নেবেন এবং শনি 7.5 বর্তমান পরিস্থিতি নিয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অষ্টমভাবে কিন্তু শুক্র, চন্দ্র এবং কেতুর কম্বিনেশান। দেখুন অষ্টমের এতগুলো গ্রহের কম্বিনেশানের জন্য কিছু বাধা বিপত্তি আসবে এবং তার মধ্যে দিয়ে কিছু সমাধানের রাস্তাও পাবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। পরিবারের সমস্যা এবং আপনাদের যাদের মেন্টালি কোনো সমস্যা, মানসিক স্ট্রেস, হতাশাগুলো বেড়েছে এটা খেয়াল রাখবেন। কর্মযোগ স্বাভাবিক থেকে ভালো থাকবে। কাজের জায়গা পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর দিনটা পজিটিভ থাকবে। তবে যৌথ যে কোনো কাজগুলোর ক্ষেত্রে, কোর্ট কাচারি বিষয়ের ক্ষেত্রে, গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে এখানে কিন্তু সমস্যা থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু মোটের উপর ভালো। গবেষণা ভালো। কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইত্যাদি থাকলে আপনাকে কিন্তু বাড়তি প্রয়োজনীয় যে প্রিপারেশান বা মনোসংযোগ এটা কিন্তু দেখাতে হবে। কোর্টের বিষয়ে কিন্তু অবশ্যই আজকের দিনটা খেয়াল রাখা দরকার। জেনারেলি ব্যবসার জায়গাটা আজকের দিনটা বেশি পজিটিভ চাকরির তুলনায়, তবে কর্মজগৎ ভালো। ইন্টারভিউয়ের ক্ষেত্রে, নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা, সতর্কতা এগুলো অবলম্বন করতে হবে। যে কোনো ইন্টারভিউয়ের বিষয়ে আপনাকে কিন্তু আরও চোখ কান খোলা রেখে এগোতে হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনার মিস করলে চলবে না। আর এখানে গবেষণা, সাধনা এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে।
বুধের যেহেতু ট্রানজিট সবসময় প্রবেশ করছে, প্রেমের জায়গায় কিছু ভালো ফল আজকের পর থেকে পাবেন। তবে প্রেমের দিকটা আজকের দিনটা একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলে ভালো হয়। আপনারা বিশদে জানতে সাথে সাথে ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সমসপ্তমে ষষ্ঠে ভোরের দিকে থাকছে। সপ্তমে চন্দ্র এখানে কিন্তু আবেগ ঘন একটা মুহূর্ত দেবে আজকের দিনে। দাম্পত্য বিষয় এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত দিন থাকবে। তবে শুক্রচন্দ্র যোগ তো খুবই ভালো, কিন্তু এই কেতুর প্রভাব মাঝখানে থাকার জন্য যাদের ঝগড়াঝাটি বিচ্ছেদ বা কোনো সন্দেহবাতিক বিষয় চলছে সেগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বাড়তে পারে। সূর্যের প্রভাব থাকার জন্য কম্পারেটিভ জায়গা ভালো যাবে। বুধের ট্রানজিট যেহেতু আজ, পরিবারের সদস্যদের হেলথ ইস্যু থাকলে খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে আজকের দিনে এগোবেন, কোনো রিস্কে ইনভেস্ট করবেন না। কর্মক্ষেত্রে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনার উচ্চশিক্ষা, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। মেডিকেল কার্যাদিগুলো আজকের দিনে করতে পারেন। আর এখানে অবশ্যই বলবো যে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সামাজিক যোগাযোগ, সামাজিক কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আর সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি আরেকটা কথা বলতে চাই, প্রেমজ বিবাহের কানেকশান আছে চলতি প্রেমের মধ্যে। জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক বা গত 2 দিনের তুলনায় অনেকটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। কর্মজগতের ক্ষেত্রে আমি মনে করি ওভারঅল আজকের দিনটা পজিটিভ কাটবে এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডিসক্রিপশান সহ ওপরে কাটে দেয়া আছে। আর এখানে পায়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগও আজকে হরস্কোপে আছে, বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ, আয়ভাবে ক্ষেত্রটা ভালো। তবে পিতা গুরুজনদের হেলথ সমস্যা থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে সাথে ভিডিওটা দেখতে হবে, সঙ্গে অন্যান্য ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।